আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইসরায়েলে হামলা হলে কঠিন বিপর্যয়ে পড়বে ইরান, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। এরপর জানিয়ে দিব রাশিয়ার ভেতরে দুটি গুরুত্বপূর্ণ সেতু উড়িয়ে দিল ইউক্রেন। এদিকে মুসল্লিদের হত্যার হুমকি দেয়ায় ব্রিটেনের যুবক আটক। এরপর জানিয়ে দেব বাংলাদেশে রপ্তানির জন্য বিদ্যুৎ ভারতীয় বিক্রির অনুমতি। আরও জানিয়ে দিব রাশিয়ার অভিযোগ পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেতু ধ্বংস করেছে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দিব জয়ী হলে যে অর্থনৈতিক সুবিধা দেওয়ার অঙ্গীকার হ্যারিসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে হামলা হলে কঠিন বিপর্যয়ে পড়বে ইরান, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে গত এপ্রিলে হামলার পর ইসরায়েলের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এ হামলার মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে ইরান তার সক্ষমতার জানান দেয়। গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজধানী তেহরানে গিয়ে এক গুপ্ত হত্যার শিকার হয়ে নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইরানের মাটিতে হামাস প্রধান নিহতের ঘটনায় তেহরান সরাসরি ইসরায়েলকে দায়ী করে হামলার হুমকি দিয়েছে। ইসরায়েলে ইরানের হামলা বন্ধে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। ইরানকে এ হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা। এবার ইসরায়েলে হামলা চালানোর ব্যাপারে ইরানকে হুঁশিয়ারি করেছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা শুক্রবার বলেছে, ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালালে বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হবে ইরান। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি আলোচনা লাইনচ্যুত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাশিয়ার ভেতরে দুটি গুরুত্বপূর্ণ সেতু গুঁড়িয়ে দিল ইউক্রেন। রাশিয়ার কুরস্ক এলাকা ছেড়ে পালাচ্ছেন লোকজন। তারা বলছেন ইউক্রেনীয় হামলার মুখে রুশ সেনারা তাদের রক্ষা করতে পারবেন না। 6 আগস্ট থেকে রাশিয়ার ভেতরে কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে ইউক্রেন। সর্বশেষ গতকাল শুক্রবার কুরস্কের গুরুত্বপূর্ণ দুটি সেতু ধ্বংস করেছে ইউক্রেনের সেনারা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, সেতু ধ্বংস করতে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স ব্যবহার করে শিম নদীর ওপরের সেতু ধ্বংস করা হয়েছে। এ হামলায় বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে কাজ করা কয়েকজন স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, প্রথমবারের মতো তুরস্ক পশ্চিমা রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে। সম্ভবত এটি যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স। গ্লুস্কোভো জেলায় সিম নদীর ওপর তৈরি সেতু এ হামলায় ধ্বংস হয়েছে। তবে গত শুক্রবারের এ হামলায় কতজন নিহত হয়েছেন তা জানা যায়নি। যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট 80 কিলোমিটার দূর থেকে উৎক্ষেপণ করা যায়। মুসল্লিদের হত্যার হুমকি দেয় ব্রিটেনের যুবক আটক। মসজিদে অগ্নিসংযোগ ও মুসল্লিদের হত্যার হুমকি দেয় অভিযোগে ব্রিটেন ব্লেক হেনরি নামক এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। শুক্রবার 16 আগস্ট আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। অভিযোগ প্রমাণিত হলে শুক্রবার হেনরিকে 2.5 বছরের কারাদণ্ড দেওয়ার কথা রয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সোমবার 5 আগস্ট টেলিফোনে হুমকি দেন হেনরি। এ সময় তিনি বলেন, ভবনের ভেতরে থাকা সবাইকে হত্যা করে ফেলবে। হুমকি দেওয়ার 3 দিন পর তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বিবিসি। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এ হুমকির পর থেকে মুসলিম ও অভিবাসীরা নিরাপত্তার শঙ্কায় ভুগছে। তবে চিন্তার কারণ নেই, আমরা হেনরির কল রেকর্ডগুলো 24 ঘন্টা ধরে দেখছি। আশা করি অভিবাসী ও মুসলিম সম্প্রদায় ন্যায় বিচার পাবে, তারা শঙ্কামুক্ত হবে। বাংলাদেশে রপ্তানির জন্য বিদ্যুৎ ভারতীয় বিক্রির অনুমতি। বাংলাদেশে রপ্তানির জন্য নির্মিত আদানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ভারতীয় বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। কয়লাভিত্তিক 1600 মেগাওয়াট ক্ষমতার
গড্ডা বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর এই পদক্ষেপ নিল ভারত। ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ বিধি গত সোমবার 2018 সালে তৈরি শুধুমাত্র একটি প্রতিবেশী দেশ বিদ্যুৎ সরবরাহের জন্য তৈরি নীতিমালায় পরিবর্তন এনেছে। খবর বার্তা সংস্থা রয়টার্স। সংশোধিত নীতিমালা অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটি এখন থেকে প্রয়োজনে ভারতের অভ্যন্তরেও বিদ্যুৎ বিক্রি করতে পারবে। টানা 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা গত 5 আগস্ট সহিংস গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিল নতুন দিল্লি। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। শেখ হাসিনার পতনের পরও নৈরাজ্য এবং ভাঙচুরের ঘটনা ঘটছে দেশটিতে। রাশিয়ার অভিযোগ, পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই সেতু ধ্বংস করেছে ইউক্রেন। ইউক্রেন সেইম নদীর ওপর নির্মিত একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে। রাশিয়ার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গ্লুশকোভ শহরের কাছে অভিযানে স্থানীয় জেলার কিছু অংশ বিচ্ছিন্ন করে দিয়েছে। ব্রিজটি ক্রেমলিন তার সেনা সরবরাহের জন্য ব্যবহার করেছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা কুরস্কে তাদের অবস্থান শক্তিশালী করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কুরস্ক অঞ্চলের সেইম নদীর সেতু ধ্বংস করতে ইউক্রেন পশ্চিমা ক্ষেপণাস্ত্র সম্ভবত যুক্তরাষ্ট্রের তৈরি HIMARS ব্যবহার করেছে। শুক্রবারের এই হামলায় বেসামরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকা বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন বলে রাশিয়া জানিয়েছে। শুক্রবার রাতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম অ্যাপে বলেছেন, প্রথমবারের মতো কুরস্ক অঞ্চলে পশ্চিমের তৈরি করা রকেট আঘাত হানল, সম্ভবত আমেরিকান HIMARS। জয়ী হলে যে অর্থনৈতিক সুবিধা দেওয়ার অঙ্গীকার হ্যারিসের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বিশেষ অর্থনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় তিনি বলেছেন, তিনি বেশিরভাগ আমেরিকানদের জন্য কর কমানো, দোকানদারের দ্বারা মূল্যবৃদ্ধি নিষিদ্ধ এবং আরও সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরির কথা বলেছেন। হ্যারিসের প্রথমবার অর্থনৈতিক কেন্দ্রিক বক্তৃতায় শিশুসহ পরিবারের জন্য $6,000 একটি নতুন চাইল্ড ট্যাক্স ক্রেডিট পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। শিশু আছেন এমন পরিবারের জন্য ট্যাক্স কমানোর পাশাপাশি ওষুধের দাম কমানোরও ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া 4 বছরের মধ্যে 30 লাখ নতুন আবাসন ইউনিট নির্মাণ ও প্রথমবারের ক্রেতাদের জন্য বাড়ি তৈরিকারীদের জন্য একটি ট্যাক্স প্রদাননা দেওয়ার আহ্বান জানিয়েছেন। হ্যারিস আরও বলেন, মার্কিন অর্থনীতি শক্তিশালী রয়েছে, কিন্তু দাম এখনও অনেক বেশি। প্রেসিডেন্ট হিসেবে তিনি মধ্যবিত্তের দিকে নজর দেবেন বলেও উল্লেখ করেছেন।